আপনারা যারা ঢাকা শহরের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। আজকে আপনাদেরকে এমন একটি রেস্টুরেন্টের সন্ধান দিব যেটার ইনডোর থেকে শুরু করে আউটডোর পর্যন্ত কোন জায়গায় রেখে কোন জায়গায় বসবেন এবং কোন জায়গা থেকে কোন জায়গায় বসে ছবি তুলবেন সেটা নিয়ে আপনারা কনফিউজড হয়ে পড়বেন। কারণ সুবিশাল এই রেস্টুরেন্টের ইনডোর আউটডোর উভয় জায়গাতেই কিন্তু অনেকগুলা ফটো কর্নার রয়েছে। ফটো তুলতে তুলতে যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন আমার মতো এই মজার মজার খাবারগুলো খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুফটপ রেস্টুরেন্টের রাজ্য ঢাকা শহরের মধ্যে যদি বেশ কয়েকটি রুফটপ রেস্টুরেন্টের কথা বলি, তাদের মধ্যে অন্যরকম একটি রুফটপ রেস্টুরেন্টে আজকে আমি চলে আসছি। আর ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেস্ট এবং সুন্দর রুফটপ রেস্টুরেন্ট গুলাই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষই চেষ্টা করে কাস্টমারের রুচি অভিরুচি পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে তাদের রেস্টুরেন্টকে একটু ভিন্নভাবে সাজিয়ে তোলার জন্য। আর সেরকমই একটা ভিন্ন রকম রেস্টুরেন্টে আজকে আমি চলে আসছি, যেটার ইনডোর বলেন বা আউটডোর বলেন এতটা সুন্দর। আমার জানা মতে এরকম রুফটপ রেস্টুরেন্ট ঢাকা শহরে খুব কমই আছে। এই রেস্টুরেন্টটি সম্পর্কে যদি একটু বলি, এই রেস্টুরেন্টটি বিশাল বড় স্পেস নিয়ে তৈরি করা হয়, যেখানে ইনডোর থেকে শুরু করে আউটডোর পর্যন্ত উভয় জায়গাতেই কিন্তু বিশাল সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণ মানুষ একসাথে গেলেও কিন্তু তারা ঘুরতে পারবে, বসতে পারবে এবং বসে রিল্যাক্সে খাবার খেতে পারবে। আর এখানে আউটডোরের সৌন্দর্যের পাশাপাশি তারা আসলে ইনডোরের সৌন্দর্যটাও একটু এক্সপেন্সিভ রাখার চেষ্টা করছে। আর ইনডোরের সৌন্দর্য দেখে আপনার মনে হবে যে আপনি হয়তো 5 স্টারে বসে আছেন বা 5 স্টারে বসে আপনি খাবার খাচ্ছেন। তো ইনডোরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা যারা ছবি তুলতে পছন্দ করি, যারা রেস্টুরেন্টে যাই মূলত ছবি তোলার উদ্দেশ্যে, তাদের জন্য বলবো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ছবি তোলার স্পট রয়েছে আর ফটো কর্নার অনেকগুলা রয়েছে। আর ছবি তুলতে তুলতে বা ঘুরতে ঘুরতে যারা হচ্ছেন আমার মতো হাঁপায়া যাবেন, তারা চাইলে কিন্তু এইখানে একটু শুয়েও নিতে পারেন, কারণ এখানে শোয়ারও ব্যবস্থা রয়েছে। বা আমরা যারা একসাথে অনেকগুলা ফ্রেন্ডস মিলে ঘুরতে চাই, যারা চাই একসাথে সবাই মিলে বসে খাবো, বসে আড্ডা দিব, তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। তো এইখানের মধ্যে আপনারা চাইলে ফ্রেন্ডসরা মিলে শুয়ে বসে যেইভাবে ইচ্ছে সেইভাবেই খাবার খেতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন এবং অনেক মজা মাস্তি করতে পারবেন। তো এই রুফটপ রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে যখন আপনারা আমার মতো একদম লাস্টের দিকে যাবেন, তখন হচ্ছে জুস বারের সন্ধান পাবেন। আর এখানে হচ্ছে বিভিন্ন আইটেমের জুসের ব্যবস্থা রয়েছে। তো আপনারা যারা খেতে চান তারা এগুলো ট্রাই করতে পারেন। আর তার পাশেই কিন্তু আপনার এখানে আরো কয়েকটা ফটো কর্নার রয়েছে, তো আপনারা এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর তার ডান পাশেই হচ্ছে আপনার বসার জন্য সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আসলে এগুলো সুন্দর। আর এখানে বসার যে সেটিং অ্যারেঞ্জমেন্ট গুলা, কয়েকটা হচ্ছে আপনার কিছুটা মানে দেখতে সাজেকের মতো ফিল হচ্ছে। সাজেকে যেরকম কটেজ গুলা কাঠ দিয়ে তৈরি, ঠিক ওরকমই কাঠ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। তো দেখতে কিন্তু বেশ অসাধারণই ছিল। তো এত বড় রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে দেখাতে আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে। আর আমি হচ্ছে এখান থেকে বেশ কয়েকটা খাবার নেই, যেমন তান্দুরি চিকেন ললিপপ, যেখানে 6 পিসের মতো চিকেন ললিপপ দেওয়া হয়েছে, যার প্রাইস ছিল 399 টাকা। এরপর নূরজাহানি মোরগ বিরিয়ানি নেই, যার প্রাইস ছিল 500 করে। আর সর্বশেষ আমরা নেই ওনাদের স্পেশাল কুজিন হাব সেট মিল ইন্ডিয়ান, যেটা যার প্রাইস ছিল আপনার 599 টাকা। তো এখানে যেহেতু আমি এবং আমার ফ্রেন্ডসরা মিলে যাই, সেজন্য হচ্ছে আমরা প্রায় 4টা আইটেম নেই। আর 4টা আইটেমে আমরা ট্রাই করি। আর 4টার মধ্যে 3টা আইটেম আমাদের মজা লাগছে, কিন্তু একটা আইটেম যেটা তান্দুরি চিকেন ললিপপ, যেটা এটা মানে আমার কাছে একটু মজা লাগে নাই। এটা টেস্টটা জানি কিরকম। তো এইটা আপনারা যদি কেউ জান, এটা আমার মতে অ্যাভয়েড করা উচিত, এইটা এতটা মজা না। তো খাবার খেতে খেতে যদি এই রেস্টুরেন্টের মানে ডিটেলস আপনাদেরকে বলি, এটার নাম হচ্ছে দা কুজিন হাব, যেটা মিরপুর 12তে অবস্থিত। মিরপুর 12 যে মেট্রো রেল, আই মিন হচ্ছে পল্লবী যে মেট্রো রেলের স্টেশনটা রয়েছে, সেই মেট্রো রেল স্টেশনে আপনারা নেমে মেট্রো রেলের 165 নাম্বার পিলার এবং তার পাশে রয়েছে রমজান নেসা সুপার মার্কেট। এই মার্কেটের টপ ফ্লোরেই কিন্তু এই রুফটপ রেস্টুরেন্টটি অবস্থিত। তো আপনারা চাইলে এইভাবে ঘুরে আসতে পারেন। আর আজকে এই পর্যন্তই।